তো একই কাজ করছি। ও গাইস, টুডে উই হ্যাভ এ ব্রাইড। আর আমাদের ব্রাইড আছে আজকে চাকদাতে। আমরা আছি চাকদা থেকে অনেকটা দূর, বিষ্ণুপুর এরকমই কোনো একটা জায়গা, অনেকটা দূর। কত না স্টেশন যাবে, ভাগ গেল না গাইস টোটোটা। টিপের পাতা নিতে হবে কিন্তু আমাদের, তাড়াতাড়ি ওঠ, টয়লেট ধরে বসে। চলো যাচ্ছি আমরা। দুগ্গা 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 দুগ্গা। ওই যে তোমরা তো শুনলেই যে আজ আমার একটা ব্রাইড আছে, তাও সেটা চাকদাতে। সেই জন্য আমরা বেরিয়ে পড়ছি স্টেশনে যাওয়ার উদ্দেশ্যে। বাড়ি থেকে বেরিয়ে কিছুটা আস্তে আস্তে টোটোটাও পেয়ে গেছিলাম, তারপরে চলে এলাম এই যে স্টেশনে। একটা ট্রেন মিস করলে তারপর আমরা পৌঁছে গেলাম চাকদাতে। আর চাকদাতে নেমেই এই মায়ের মন্দিরে প্রণাম করে নিলাম, কারণ আমি তো চাকদাতে পড়তে যাই, সেহেতু আমি যখনই পড়তে যাই তখনই গিয়ে আগে প্রণাম করি, তারপর আমি পড়তে যাই। মানে এটা আমার অ্যাকচুয়ালি হ্যাবিচুয়েটেড হয়ে গেছে। তারপরে আমরা বেরিয়ে গেলাম স্টেশন থেকে আস্তে আস্তে। আর বেরিয়ে আমরা ধরে নিলাম টোটো, কারণ আমাদের অ্যাকচুয়ালি যাওয়ার কথা ছিল হলো বিষ্ণুপুর। এক্স্যাক্ট লোকেশন হলো বিষ্ণুপুর। আর ওই বিষ্ণুপুরে নেমেও অনেকটা, মানে বেশ খানিকটা হেঁটে হেঁটে যেতে হয়, তারপরে ব্রাইডের বাড়ি। তবে যতই দূর হোক না কেন, ব্রাইডের বাড়ির লোকেশনটা কিন্তু খুবই সুন্দর ছিল। মানে পুরো চারিপাশে যেদিকেই দেখাচ্ছে সেদিকেই সবুজ। মানে আমার এরকম টাইপের জায়গা খুব ভালো লাগে। আর সত্যি খুব ভালো লাগছিল জায়গাটা। তোমরা জাস্ট দেখো জায়গাটা কি সুন্দর। আর এই দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু চলেই এসেছি ব্রাইডের বাড়িতে। আর এই হলো আজকের ব্রাইড, ইন্দ্রাণী। ব্রাইডের এক্সপিরিয়েন্স কি বলো? ভীষণ নার্ভাস। নার্ভাস কেন? সে তো অবশ্যই। বেস্ট অফ লাক। মেকআপ শুরু করে কান্নাকাটি করো না, তাহলেই হবে। কাঁদা হলে এখন কেটে নাও। আসলে যেটা তোমাদের এখনো বলা হয়নি সেটা হলো ইন্দ্রাণী আজ আমার ব্রাইড ঠিকই, তবে ও কিন্তু আমার খুব ভালো বান্ধবী। আমরা একসাথে কলেজে পড়ি। আর এই দেখো, এখানে আমরা খেতে বসে পড়েছিলাম সবাই মিলে। আর এই দেখো, তোমরা কি কেউ বুঝতে পারছো যে আমি কি করছি? হ্যাঁ, ঠিকই ধরেছ। আমাদের ব্রাইড শাড়ির আঁচলে যে ব্লাউজ পিস রয়েছে সেটা কাটাতেও ভুলে গেছে। মানে ও অ্যাকচুয়ালি ম্যাচিং ব্লাউজ কিনে নিয়েছিল রেডিমেড, সেই জন্য ও ব্লাউজ বানায়নি। আর ও জানতোও না যে ওর মানে আঁচলে ব্লাউজ পিস অ্যাটাচড হয়েছে। এবার তাই আমি বিয়ের দিন সাজানোর আগে সেই ব্লাউজ পিস কেটে আঁচল সেলাই করে তারপর ওকে শাড়ি পরিয়েছি। আর হ্যাঁ, এখানে কিন্তু ওর সত্যিই কোনো দোষ নেই, কারণ বিয়ের এই তাড়াহুড়োতে না কিছু করার থাকে না। মানে এরকম মিস্টেক হতেই পারে, ও তো কোনো অসুবিধা নেই। তবে হ্যাঁ, কাজটা যেহেতু সামলে গিয়েছিল, সামলে দেওয়া হয়েছিল, এটাই ভালো হয়েছিল সব থেকে বড় কথা। আমি চাই একদম সিম্পল, তোমার হচ্ছে সাবেকি লুক। তাহলে লিপসটা একটু লাভ শেপের হবে আর চোখটা হবে একটু টানা টানা। আর তোমরা তো শুনেই নিলে যে ও কীরকম টাইপের লুক চাইছে। আর এটা যদি আমি আগে থেকেই জানতাম, তো ভিডিওর জন্য আমি ওকে আরেকবার জিজ্ঞেস করেছিলাম, কারণ এই লুকটা নিয়ে আমাদের মধ্যে ডিসকাশন হয়েছিল এর আগেও। আর আমি ওর মেকআপ স্টার্ট করে দিয়েছি এখানে। আর ওকে দেখে তোমরা হয়তো বুঝতে পারছো ও একটু টেনশনে রয়েছে। স্বাভাবিক, বিয়ের দিন টেনশনটা প্রতিটা মানুষের হয়, সে ছেলেরও হয় মেয়েদেরও হয়, সেহেতু এটা কোথাও না কোথাও কমন। আর আমি ভিডিওটা এখান থেকে খুব ফাস্ট করে দিয়েছি, কারণ ভিডিওটা এমনিতেই অনেক বড় হয়ে যাচ্ছিল। এই তো একই কাজ করছি। কাজের
সো আমার মেকআপ ডান, আর দিস ইজ দ্য ফাইনাল লুক। আজকে আমাদের ব্রাইডের ফাইনাল লুক তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে। আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করে দিও, কমেন্ট করে দিও। এমনকি তোমরা চাইলে তোমাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে আমার ভিডিওটাকে শেয়ারও করতে পারো। আর হ্যাঁ, তোমরা চাইলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। বলো কেমন লাগলো সেটা? ভালো লেগেছে। বলো কেমন লাগলো? অসাধারণ। খুব ভালো লেগেছে, খুব অসাধারণ, সত্যি দারুণ, মানে কিছু বলার নেই। পছন্দ হয়েছে তো? হ্যাঁ, দারুণ হয়েছে। আর তোমরা ওর মুখ থেকে একটু শুনে নিলে যে ওর কেমন লেগেছে। তারপর আমরা খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম, কারণ আমাদের রানাঘাটে আসতেই হতো খুব তাড়াতাড়ি, যেহেতু অনেক রাত হয়ে গেছিলো। সেই জন্য অম্বিকাকে আমি বাড়িতে পৌঁছে দিয়ে তারপরে আমরা যাচ্ছিলাম বাড়িতে। আর ওদের জায়গাটা একটু সুনসান টাইপের জায়গা, যে কারণে ওকে পৌঁছে দিতেই হতো আমাকে। সো ওকে পৌঁছে দিয়ে আমরা বাড়ি কখন যাবো? কখন যাবো বাড়ি? We got a gift hamper, guys. সো ভিডিওটা এটুকুই রাখছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।